আসসালামু আলাইকুম। ওনার লেখা একটু ভুল আছে, তারপর আমি বলতেছি। উনি বলতেছে যে ভাই আমি কলিংয়ে আসছি, দ্বিতীয় নাম্বার ভিসা লাগাতে পারি নাই। এখন কি আমি ভিসা লাগাতে পারবো? মানে ওনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, 1 মাস হয়েছে, কিন্তু উনি আর ভিসা লাগাতে পারেন নাই। এখন কেন লাগাইতে পারেন নাই সেটা তো আর আমি জানি না। ঠিক আছে, আপনি যদি মানে দ্বিতীয় নম্বর ভিসা না লাগাতে পারেন, আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, আপনার যদি কোথাও আবেদনও না করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখন আর ভিসা লাগাতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন এখন অবৈধ। সেটা অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এখন আগামীতে যদি কখনো সুযোগ দেয়, গভর্নমেন্ট যদি সুযোগ দেয়, তখন আপনি ভিসা লাগাতে পারবেন। তাছাড়া আপনি এখন আর ভিসা লাগাতে পারবেন না। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবেন। আর কাউকে টাকা পয়সা এখন দেবেন না। অনেকে বলবে যে আমি ভিসা লাগাই দেবো টেবিলের তল দিয়া, আমাকে এত টাকা বেশি দিতে হবে, এটা সেইটা। আর মালয়েশিয়ান গভর্নমেন্টও দেখা গেছে কি এখন চিরুনি অভিযান চালাইতেছে, আপনি ভয়ে তাকে টাকা পয়সা দিয়ে ফেলবেন, কারণ আমি যদি ভিসা লাগাতে পারি তাহলে এই চিরুনি অভিযান থেকে আমি বেঁচে যাবো। এ ধরনের চিন্তাভাবনা অনেক ক্ষেত্রে আপনার আমার থাকতে পারে। এই কাজটি কখনো করতে যাবেন না। অনেক আমি টেনশন করতেছি কারণ আমি অবৈধ, আপনি টেনশন করতেছেন আপনি অবৈধ, এই কারণে। কিন্তু অনেক দালাল ফালাল আছে যে এটাকে ফুজি করে ব্যবসা করতে চাইতেছে, অনেক দালাল আছে। তাই আমি বলবো যে এখন কাউকে টাকা পয়সা দেবেন না। মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি সুযোগ দেয়, হ্যাঁ, আর আপনি যদি মানে আল্লাহর রহমতে যদি মালয়েশিয়াতে থাকতে পারেন, যদি আপনি রেডে ধরা না পড়েন, যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয়, সুযোগ দিলে আপনি ভিসা লাগাবেন, ভালো একটা কোম্পানি ধরে ভিসা লাগাবেন। এখন ভালো কোম্পানি আপনি কীভাবে মানে পাবেন? দেখেন, আপনি যে রুমে আছেন, আশপাশে যেসব রুমগুলোতে আছেন, অনেকে কিন্তু বছর পর বছর ভিসা লাগিয়ে থাকতেছে। তারা কোন কোম্পানির কাছে ভিসা লাগাইতেছে, কোন এজেন্টের কাছে ভিসা লাগাইতেছে, সেটা একবার যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পর আপনি ভিসা লাগাবেন। হুম, এবং কি ভিসা লাগানোর সময় সমস্ত টাকা একসাথে দিয়ে ফেলবেন না। যখন আপনি পাসপোর্ট জমা দিতে যাবেন তখন কিছু টাকা জমা দিবেন, যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন মানে আপনি মেডিকেল করতে যাবেন তখন কিছু টাকা জমা দিবেন, পরবর্তীতে ভিসা বের হয়ে আসলে সমস্ত টাকা দিয়ে দিবেন। এভাবে ভিসা লাগাবেন। অনেকে কী করে, একবারে সমস্ত টাকা একসাথে দিয়ে ফেলে, সমস্ত টাকা একসাথে দিয়ে মানে দিতে গিয়ে অনেকে ধরা খেয়ে যায়, তাদের ভিসা লাগানা এজেন্টগুলো টাকা মেরে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।